প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে অপারেশন ডেভিলান্টে একজন সহ অন্যান্য অভিযোগে গ্রেফতার ৮। রাজশাহীতে স্বৈরাচার দোসরদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদ এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সকল অপকর্মের বিচার করা হবে, অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিলান্টে একজন সহ অন্যান্য অভিযোগে মোট ৮ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা এবং ডিবি পুলিশ। সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিলান্ট পরিচালিত হয়েছে। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে একজন গ্রেফতার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৭ জন গ্রেফতার হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ১ জন। অপারেশন ডেভিলান্টে গ্রেফতারকৃত সুপথ ওরফে সুবোধ কুমার ঘোষ রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার মৃত সতীশ চন্দ্র ঘোষের ছেলে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সাবেক আওয়ামী লীগের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক। রাজশাহীতে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদ এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়। সোমবার দুপুরে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন মহল্লা এবং প্রতিষ্ঠানের পেশাজীবী নারীরা এতে অংশগ্রহণ করেন। এতে নেতৃত্ব দেন মহিলা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভিন টুকটুকি। এ সময় মানববন্ধন থেকে বক্তারা স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদ জানান। এছাড়া দলীয় নেতাদের খুন, আয়নাঘরের পূর্ণ খবর এবং গণ অভ্যুত্থানের পর সেনা হেফাজতে ব্যক্তিদের পরিচয় প্রকাশ এবং তাদের বর্তমান অবস্থান জানতে চাওয়া হয়। এ সময় নারী নেত্রী রোকসানা পারভিন টুকটুকি বলেন, অতীতে স্বৈরাচার ও দমন পীড়নের মাধ্যমে জনগণের অধিকার হরণ যারা করেছে, আজ তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে, যা গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকির। এছাড়া তিনি বলেন, আমরা কোনো নাটক চাই না, জনগণের সরকার চাই, গুটি কয়েক সুবিধাভোগীর নয়। অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন দিন, নইলে রাজপথের জবাব পাবেন বলেও হুঁশিয়ারি দেন এই নেত্রী। প্রায় ঘণ্টাব্যাপী এই আয়োজন থেকে দেশের অবস্থা স্থিতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি উঠে আসে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, পতিত সরকারের খুনি হাসিনা ৫ আগস্ট প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। পালানোর আগে তার নির্দেশে আজ্ঞাবহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেশের ছাত্র জনতার ওপরে নির্বিচারে গুলি করে ২,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে। সেই সাথে হাজার হাজার মানুষকে পঙ্গু করে রেখে গেছে। পবার হুজুরিপাড়া ইউনিয়ন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, হাসিনা ভারতে বসে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে ষড়যন্ত্র করছেন। তিনি মনে করছেন ভারতে তিনি আজীবন থেকে যাবেন, এদেশে তাকে কোনোভাবেই আনা যাবে না। এর দিবাস্বপ্ন দেখা তার জন্য ভুল, কারণ তিনি ক্ষমতায় থাকাকালীন শুধু জুলাই আগস্টে নয়, দীর্ঘ ১৬ বছর জনগণ ও বিরোধী দলের ওপরে যে অন্যায় অত্যাচার এবং নির্যাতন করে গেছেন, তা কখনোই এদেশের জনগণ ভুলবে না উল্লেখ করেন তিনি আরো বলেন, শুধু জনগণই নয়, ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছিলেন তিনি। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। তাকে দীর্ঘ ১৭ বছর ধরে দেশে প্রবেশ করতে দেয়নি বলে উল্লেখ করেন তিনি। মিলন বলেন, এত কিছু অন্যায় ও অত্যাচার করে ভারতে বসে থাকবে আর দেশের মানুষ আঙ্গুল চুষবে, তা হবে না। হাসিনাকে এনে তার সকল অপকর্মের বিচার করা হবে। রক্তের হোলি খেলে ভারতের শান্তিতে বসে আছেন তিনি। পতিত হাসিনার আয়নাঘর যে ভয়ঙ্কর ছিল, তার থেকে বেশি ভয়ঙ্কর আয়নাঘরে খুনি হাসিনা এবং তার দোসরদের রাখা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যেতে দেননি, কিন্তু এই বাংলাদেশের মাটিতে আপনার বিচার করে আপনি অসুস্থ হলে আপনাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেয়া হবে। কারণ বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে উল্লেখ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ। এবং বিচার করতে হবে
আমরা কিন্তু আপনার অসুস্থ হলে আমরা আপনাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেব। আমরা ওই কাজটুকু করবো না, কিন্তু আপনাকে বাংলাদেশে নিয়ে আসব, আয়না ঘর আপনাকে দেখাবো, যে আয়না ঘর আপনি নিজে তৈরি করেছেন। এটা মানুষের কাজ? আরে ভাই 3 ফিট বাই 5 ফিট একটা ঘর, দোকান ঘর থেকেও ছোট। রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের মাগফিরাত কামনায় ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পবা হরগ্রাম ইউনিয়ন 4 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বড়বাড়িয়া এলাকায় এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর পবা হরগ্রাম ইউনিয়ন 4 নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা, পবা উপজেলা, ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এবং আমাদের মাঝে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত একটু আগে সুন্দর কথা বলে গেলেন আমাদের কনক ভাই। যতগুলা গণসংযোগ হচ্ছে বিভিন্ন পবা মোহনপুরে এই বনবরিয়া এই এলাকার সর্বস্তরের মা বোনেরা যারা মাইকে যতদূর আমার আওয়াজ যাচ্ছে যারা শুনছেন তাদের সবাইকে আমার নাটোরের বাগাতিপাড়া থেকে 2টি বনবিড়ালের বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা। স্থানীয়রা জানান 4টি বনবিড়ালের বাচ্চার মধ্যে 2টিকে বনবিড়ালের বাচ্চা উপজেলার হাটদোল এলাকা খেতে পান, আর 2টি বাচ্চা কুকুররা খেয়ে ফেলে। সেখান থেকে তারা অনেক কষ্টে বাচ্চা দুটিকে বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে বিষয়টি পরিবেশবাদী সংগঠন সেভ দ্য নেচার অফ বাংলাদেশের নজরে আসলে বিবিসি এফ এর সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা প্রাণীগুলো উদ্ধার করে এবং দুপুরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নিকট হস্তান্তর করে। রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা বলেন, বাচ্চা দুটিকে নিবিড় পরিচর্যায় রাখা হবে এবং পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। বিবিসি এফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বলেন, আমরা খবর পেয়ে বন্যপ্রাণী দুটিকে উদ্ধারের জন্য ছুটে চলে আসি। বন্যপ্রাণী সংরক্ষণে দেশব্যাপী কাজ করছে আমাদের বিবিসি এফ এর সদস্যরা। এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা, বিবিসি এফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বি, মোস্তাফিজুর রহমান, আশুরা জান্নাত সহ আরো অনেকেই। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।